একদম তুই আমার হিরো। লোপা, আজ তোমার ইন্টারভিউ দিতে পেরে এত ভালো লাগছে। আশা করি এরপরে আরো ইন্টারভিউ দেব। দারুণ তো দারুণ। বুম্বা দা, তারপরে মিথুন দা আমার খুব পছন্দের। মিথুন দা যদি আমাদের প্রোমোটা দেখতো হয়তো বলতো যে প্রোমোটা করলি আরে এত ভালো হয়েছে, এত ভালো হয়েছে, ক্যা বাত ক্যা বাত ক্যা বাত। সৃজন মানে পছন্দের চরিত্র, মানে এখনো মনে আছে এবং সেটা সঙ্গে সঙ্গে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে আরেকটা চরিত্রে দেখা, এটা কোথাও গিয়ে কি একটা চাপ ছিল? মানে যেহেতু হয় না কিছুটা গ্যাপ নেয়, যেহেতু হয় না একটা হিট চরিত্র থাকলে মানুষের মনে সেটা গেঁথে যায়, সেটা কি কোথাও গিয়ে একটা চাপ ছিল? অবশ্যই একটা চাপ বলবো না, একটু চ্যালেঞ্জিং। কারণ মানে আমরা তো একদমই ঘরের সদস্যের মতো হয়ে যাই দর্শকের কাছে। তো যতগুলো জায়গায় যাই সবাই আমাদেরকে ভীষণ সৃজন সৃজন বলে, কারণ আমার নাম আসল নাম অনেকে কম জানে, আমাকে চরিত্রের নামে বেশি জানে। তোমার হিরোর একটা নকল করে দেখা, তুই আমার হিরো, হিরোর নকল করো। আমি একটা ডায়লগ বলছি, তুমি এটা কিন্তু ঠিক করলে না, এই ব্যাপারটা কিন্তু আমি পার্সোনালি নিলাম। একটা শাড়ি পরা মেয়ে, ভদ্র নম্র মারপিট হাম্বল, এখন একদমই অপোজিট, মানে মেরে ফেরে একদম সবাইকে আমি ইয়ে করে দেবো। আমার ফ্যামিলি, আমার কাউকে নিয়ে কিছু কথা বলা যাবে না, শেষ শেষ একদম আমার সামনে। সেরকমও সাক্ষ্যজিৎকেও আমি ধরেছি। প্রোমো দেখে সেটা কি বলছো? ও তো দারুণ লেগেছে, দুর্দান্ত লেগেছে, ও শেয়ার করেছে, সবার ভীষণ ভালো লেগেছে। অনস্ক্রিন তুমি যে কটা বউ পাই সব কটা একটুখানি মোটামুটি মার কাটারি। হ্যাঁ, কি করবো, আমার যমুনার দাগি থেকে আমার কপালে, কিন্তু আমার মানে অফ স্ক্রিন যে আমার বউ ভাগ্যিস সেরকম নয় আর কি, এখানে বেঁচে গেছি। শান্ত স্বভাবের, হ্যাঁ, হ্যাঁ। অনস্ক্রিন সব কটা মার দাঙ্গা। রঙ্গবতী গ্রুপ। 2021 সাল থেকে। হ্যাঁ। তো তারপর বিভিন্ন জায়গায় দেখো তো রূপেন্দ্র দেখা সেরকম হয়েছে, সেরকম তো মানে সেই অসুবিধাটা হয়নি। আমাদের ইন্দ্রপুরীতে ওদের ঘুরি এলো হতো। রাইট রাইট। তো কোথাও না কোথাও ভালো ভালো চলছে, ভালো লাগছে আমার রূপেন্দ্রের সাথে কাজ করতে। হ্যাঁ, মানে ওরকম কোনো ব্যাপার না যে আনকমফোর্টেবল এটা যেহেতু এমনি বাস্তবে তোমরা সেলিব্রিটি হিরো, কিন্তু সেটাকে যখন পোর্ট্রেট করতে হয় সেটা কেমন লাগছে আগে বলো? সেটা একটা অদ্ভুত, মানে কেমন একটা লাগছে প্রথম, যে অ্যাকচুয়ালি কি মানে আমি হিরো, মানে আমি কোট আনকোট হিরো যদি বলি, হিরোর মতো করে আমি তেমন একটা তো থাকি না। ভীষণ তোমরা জানো ভীষণ মানে তোমাদের সঙ্গে ভীষণ ফ্যামিলিয়ার আর ভীষণ ফ্রেন্ডলি একটা রিলেশনশিপ আমি মেনটেন করি। তো ওই হিরো বা সুপারস্টারের কি আলাদা কি জেস্চার থাকে বা কি থাকে সেটা আমার আলাদা করে কিছু জানা নেই। তবে হ্যাঁ, যাদের সুপারস্টার যাদের সামনে থেকে দেখেছি, তাদের দেখেছি যে তাদের একটা আলাদা অরা আছে, যেটা ওরা ক্রিয়েট করে না, যেটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়। সেটা সাধারণ মানুষ তাদের এমন জায়গায় বসিয়ে রেখেছেন, তো সেখান থেকে ওই অরাটা ক্রিয়েট হয়। যেমন আমি মিথুনদাকে আমি যখন ডান্স বাংলা ডান্স করতাম, ইউ ওন্ট বিলিভ, যদি সামনে থেকে না দেখো, মিথুনদাকে প্রায় প্রতিদিনই দেখতাম, কিন্তু এভরি ডে যখন মিথুনদা ঢুকে আসতো তখন না মনে হতো একটা সুপারস্টার হেঁটে আসছে, ওই একই হাঁটা, ওই একই মানুষ আসছে, কিন্তু ভেতর থেকে না একটা অরা ক্রিয়েট হতো যে আরে বাবা সুপারস্টার আসছে। একই মানে মানে কি বলে স্টুডিওতে বড় বউ কর্তাকে নিয়ে পাশাপাশি। হ্যাঁ, এটা একটা সুবিধা হয়েছে যে মানে ওই ঘর ঘর ফিলটা হবে আর কি। মানে লাঞ্চ ব্রেকে আর ওকে পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? ও হয় ওর ঘরে পাবে, নয় আমার ঘরে পাবে, একসঙ্গে একসঙ্গে পাবে, বেশি করে পাবে। আগে না পাওয়ার চান্স ছিল, এখন আগে ফোনে কথা বেশি হতো, এখন সামনাসামনি। এখন সামনাসামনি। মারপিট করতাম ছোটবেলাতে, ছেলেদেরকে প্রচুর পেটাতাম স্কুলে। চিন্তা করো, হ্যাঁ মানে বায়োগ্রাফি নিয়েই মনে হয় সিরিয়ালটা হচ্ছে। বিশ্বদর্পণ পাশে ছিল দাঁড়িয়ে, আমি জাস্ট এরকম সামথিং কিছু একটা করেছি, বলছে হিরোর গায়ে হাত তুলছে, এত বড়। দর্শকরা একাত্ম হয়ে যায়, কি করবো বলো, কিছু করার নেই। চলে এসেছে জি বাংলার নতুন ধারাবাহিক তুই আমার হিরো। সেটা দেখতেই পাচ্ছ, অন্যতম নতুন জুটি হতে চলেছে রুবেল এবং মোহনা, সাক্ষ্যজিৎ চ্যাটার্জি এবং আরশি, তাই তো? কেমন আছো আগে বলো? খুব ভালো আছি, অনেকদিন পর দেখা। অনেকদিন। তুমি কেমন আছো? খুব ভালো আছি। আর এসে একটু হিরো হিরো অ্যাটিটিউড দিচ্ছিল কি? আমাকে তো দিয়েছে। না না, রুবেলদা আমি তোমাকে কি অ্যাটিটিউড?
বরং আমি তোমার সাথে যেভাবে কথা বলি সেটা এখানে বলতে পারবো না। এটা মজা করা যাবে না? না না, মজা করো না। কেন মজা দর্শক করবো কিন্তু তোমরা মজা করলে দর্শক ওটাই কিন্তু সিরিয়াসলি। ও বাবা, না না, আমার এটা সায় দিচ্ছে। এক্সপিরিয়েন্স আছে। কেন আমি বলছি, আমি একবার বিশ্বদর্পণ পাশে ছিল দাঁড়িয়ে, আমি জাস্ট এরকম সামথিং কিছু একটা করেছি, বলছে হিরোর গায়ে হাত তুলছে, এত বড়। দর্শকরা একাত্ম হয়ে যায়, কি করবো বলো? কিছু করার নেই, তাই কিছু করার নেই, ভীষণ ভালোবেসে ফেলে তো। ভীষণ ভালোবেসে ফেলে, তোমরা সহ্য করতে পারে না। আচ্ছা, রুবেলকে প্রথমে যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে সৃজন মানে পছন্দের চরিত্র মানে এখনো মনে আছে এবং সেটা সঙ্গে সঙ্গে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে আরেকটা চরিত্রে দেখা, এটা কোথাও গিয়ে কি একটা চাপ ছিল? মানে যেহেতু হয় না কিছুটা গ্যাপ নেয়, যেহেতু হয় না একটা হিট চরিত্র থাকলে মানুষের মনে সেটা গেঁথে যায়, সেটা কি কোথাও গিয়ে একটা চাপ ছিল? অবশ্যই একটা চাপ বলবো না, একটু চ্যালেঞ্জিং। কারণ মানে আমরা তো একদমই ঘরের সদস্যের মতো হয়ে যাই দর্শকের কাছে। তো যতগুলো জায়গায় যাই সবাই আমাদেরকে ভীষণ সৃজন সৃজন বলে, কারণ এই আমার চরিত্রটা- নাম আসল নাম অনেকে কম জানে, আমাকে চরিত্রের নামে বেশি জানে। এবার সেখান থেকে ওই চরিত্রের ছাপটা থেকে বেরিয়ে আর একটা নতুন চরিত্রে মানুষকে তার মানসিকতায় বিশ্বাসযোগ্যতা তৈরি করা, সেটা ভীষণ চ্যালেঞ্জিং আমার মনে হয়েছে। যে এটা, আর যেহেতু ব্যাক টু ব্যাক, তুমি যেটা বললে একটা যদি পার্টিকুলার গ্যাপ থাকতো তাহলে হয়তো একেবারে কোথাও যেন সৃজন একটু একটু করে মানুষের মাথা থেকে বেরিয়ে তারপরে একটা নতুন রূপে আসলে ভালো হতো। তবে হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম আমি অত সিরিয়াসলি অত চাপ নিয়ে ব্যাপারটাকে নিচ্ছি না, কারণ সেটা আমার এফেক্ট করতে পারে কাজে। আমি শুধুমাত্র এখন কাজে কনসেন্ট্রেট করছি, যতটা এটাকে আলাদাভাবে প্রেজেন্ট করা যায়। একদমই তাই। আচ্ছা, মোহনাকে জিজ্ঞেস করি, চরিত্রটা একটু শুনবো। চরিত্রটা দারুণ। দারুণ, মানে আমার ফাটিয়ে দিয়েছো তোমরা। থ্যাংক ইউ। মানে আমি যে দুটো সিরিয়াল করেছি তার থেকে একদম একটা ডিফারেন্ট ক্যারেক্টার। মানে তখন একটা শাড়ি পরা মেয়ে, ভদ্র নম্র, মারপিট হাম্বল, এখন একদমই অপোজিট। মানে মেরে ফেরে একদম সবাইকে আমি ইয়ে করে দেবো, আমার ফ্যামিলি, আমার কাউকে নিয়ে কিছু কথা বলা যাবে না, শেষ শেষ একদম আমার সামনে। সেরকমও সাক্ষ্যজিৎকেও আমি ধরেছি। আর অন স্ক্রিন তুমি যে কটা বউ পাই সব কটা একটুখানি মোটামুটি মার কাটারি, হ্যাঁ, কি করবো, আমার যমুনার দাগি থেকে। আমার কপালে কিন্তু আমার মানে অফ স্ক্রিন যে আমার বউ ভাগ্যিস সেরকম নয় আর কি, এখানে বেঁচে গেছি। শান্ত স্বভাবের, হ্যাঁ, হ্যাঁ। অন স্ক্রিন সব কটা মারদাঙ্গা। হ্যাঁ, আর খুব ভালো লাগছে ক্যারেক্টারটা করতে, কারণ আগের দুটোতে খুব ম্যাচিওর ছিল, এখান থেকে একটু কম, মানে একটু মোহনাকেও আমি ইনপুট করতে পারছি কোথাও কোথাও, বিকজ আমি ওরকম একটু ডানপিটে টাইপেরই। তো আমার ভালো লাগছে করতে, আরও এস্টাবলিশ করতে হবে ক্যারেক্টারটা, যাতে মানুষের মনে একটা ছাপ পড়ে বা আমরা একটা ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করি। তো সেই জন্য চেষ্টা করছি। মানে যে মোহনার 100% মনে এরকম মারপিটের খুব ইচ্ছা ছিল যে মোহনাকে মারপিট করতাম ছোটবেলাতে, আমি ছেলেদেরকে প্রচুর পেটাতাম স্কুলে। চিন্তা করো, হ্যাঁ, মানে বায়োগ্রাফি নিয়েই মনে হয় সিরিয়ালটা হচ্ছে। মানে কি অবস্থা, মানে বউকে দেখেই বুঝতে পেরেছে যে না, একে দিয়েই হবে মারপিট। আচ্ছা, রুবেলকে জিজ্ঞেস করে, এটা যেহেতু এমনি বাস্তবে তোমরা সেলিব্রিটি হিরো, কিন্তু সেটাকে যখন পোর্ট্রেট করতে হয় সেটা কেমন লাগছে আগে বলো? সেটা একটা অদ্ভুত, মানে কেমন একটা লাগছে প্রথম, যে অ্যাকচুয়ালি কি মানে আমি হিরো, মানে আমি কোট আনকোট হিরো যদি বলি, হিরোর মতো করে আমি তেমন একটা তো থাকি না। ভীষণ তোমরা জানো, ভীষণ মানে তোমাদের সঙ্গে ভীষণ ফ্যামিলিয়ার আর ভীষণ ফ্রেন্ডলি একটা রিলেশনশিপ আমি মেনটেন করি। তো ওই হিরো বা সুপারস্টারের কি আলাদা কি জেস্চার থাকে বা কি থাকে, সেটা আমার আলাদা করে কিছু জানা নেই। তবে হ্যাঁ, যাদের সুপারস্টার যাদের সামনে থেকে দেখেছি, তাদের দেখেছি যে তাদের একটা আলাদা অরা আছে, যেটা ওরা ক্রিয়েট করে না, যেটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়। সেটা সাধারণ মানুষ তাদের এমন জায়গায় বসিয়ে রেখেছেন, তো সেখান থেকে ওই অরাটা ক্রিয়েট হয়। যেমন আমি মিথুনদাকে, আমি যখন ডান্স বাংলা ডান্স করতাম, ইউ ওন্ট বিলিভ, যদি সামনে থেকে না দেখো, মিঠুনদাকে প্রায় প্রতিদিনই দেখতাম, কিন্তু এভরি ডে যখন মিথুনদা ঢুকে আসতো তখন না মনে হতো একটা সুপারস্টার হেঁটে আসছে, ওই একই হাঁটা, ওই একই মানুষ আসছে, কিন্তু ভেতর থেকে না একটা অরা ক্রিয়েট হতো যে আরে বাবা, সুপারস্টার আসছে। তো এইটা না অদ্ভুত, এই ফিলিংসটা, এগুলো শেখানো যায় না, এগুলো জাস্ট তৈরি হয়। তবে হ্যাঁ, এইটুকু বলতে পারি যে চরিত্রে যেটা লেখা আছে, আমি নিজে কিছু আলাদা করে ইনপুট এখন করতে যাব না। যেটা আমার রাইটার চাইছে, ডিরেক্টর চাইছে, সেটাকে আমি পোর্ট্রে করার চেষ্টা করব। তো আমার ভীষণ ভরসা আছে, কারণ সৌভিকের সাথে এর আগে কাজ করেছি, অ্যান্ড হি ইজ আ ফ্যান্টাস্টিক রাইটার, সবাই জানে। তো আমার ওর উপর ভরসা আছে। আমার মনে হয় ওর লেখাটাকে যদি আমি 90%ও যদি আমি পোর্ট্রে করতে পারি, তাহলে আমার কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। প্রোমো দেখে সেটা কি বলছে? ও তো দারুণ লেগেছে, দুর্দান্ত লেগেছে, ও শেয়ার করেছে, সবার ভীষণ ভালো লেগেছে।
আমরা ভাবতে পারিনি যে এরকম একটা ভিউয়ারশিপ হবে, এরকম একটা রেসপন্স হবে। আর অল টুগেদার আমার মনে হয় এটা একটা পজিটিভ সাইন আমাদের জন্য। আর আরেকটা বাড়তি পাওনা, একই মানে কি বলে স্টুডিওতে বর বউ কর্তাকে নিয়ে পাশাপাশি। হ্যাঁ, এটা একটা সুবিধা হয়েছে যে মানে ওই ঘর ঘর ফিলটা হবে আর কি। মানে লাঞ্চ ব্রেকে আর ওকে পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? ও হয় ওর ঘরে পাবে, নয় আমার ঘরে পাবে, একসঙ্গে একসঙ্গে একদম। পাবে, বেশি করে পাবে। আগে না পাওয়ার চান্স ছিল, এখন আগে ফোনে কথা বেশি হতো, এখন সামনাসামনি। এখন সামনাসামনি। একদম। আচ্ছা, এবার বলি যে অনস্ক্রিন তোমাদের দুজনের প্রথম কাজ, বন্ডিং কতটা হলো? আমি সেটা বলতে রুবেলদাকে আগে থেকেই চিনি, মানে রুবেলদাও আমাকে যখন গৌরী হলো বা নিমপুল একই তো ফ্লোরে ডান্সও আমাদের একটা পারফরমেন্স ছিল। হ্যাঁ, মানে কি তোদের ইয়েটার নাম রঙ্গবতী গ্রুপ, 2021 সাল থেকে। হ্যাঁ। তো তারপর বিভিন্ন জায়গায় দেখো তো রুবেলদার সাথে, দেখা এবং হয়েছে, সেরকম তো মানে সেই অসুবিধাটা হয়নি। আমাদের ইন্দ্রপুরীতে ওদের ঘুরি এলো হতো। তোমার নিমপুল, রাইট রাইট। তো কোথাও না কোথাও ভালো ভালো চলছে, ভালো লাগছে আমার রুবেলদার সাথে কাজ করতে। হ্যাঁ, মানে ওরকম কোনো ব্যাপার না যে আনকমফোর্টেবল তো ওটা সুবিধেই হয়েছে আমাদের। কোনো এরকম কোনো অ্যাজ আ কো অ্যাক্টর কোনো অসুবিধা এখনো অবধি হয়নি আমাদের। একদম না, দর্শকদের প্রথম ধারণা হচ্ছিল যে দুজনকে জুটি হিসেবে কেমন লাগবে, কিন্তু প্রোমোটা আসার পর দুজনকে খুব ভালো ও লাগে। জুটি তো তৈরি করে হচ্ছে রাইটার আর দর্শক। আমাদের লেখা কেমন রেসপন্স পাচ্ছ? ভালো রেসপন্স পাচ্ছি, একদমই পজিটিভ রেসপন্স পাচ্ছি। আমাকে দুদিন আগে বিশ্বনাথ দা, মানে আমাদের পল্টু দা, আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে, আরে দুর্দান্ত হয়েছে রে প্রোমো, জাস্ট বলার জন্য বলছি না, দারুণ হয়েছে ভাই, দারুণ। তো আমি মানে নিজে থেকে আমাকে ফিডব্যাক দিল, তো রেসপন্স আমি যেটা মনে হলো যে ভীষণ পজিটিভ। আর রেস্ট আমরা দেখবো দর্শকে কেমন লাগে। সবে তো যাত্রাপথ শুরু। একদম একদম। লাস্ট একটা প্রশ্ন করবো, যে প্রোমোতে যেটা দেখা গেছে যে দুজনে বেশ দাপটের সাথে একদম তোমাকে কন্ট্রোল করছে হ্যাঁ, শুটিং ফ্লোরে গিয়ে, তো কি জমবে, মানে কি চলছে এখন? এটা গল্পের অনেকটা এগিয়ে দেখানো হয়েছে প্রোমোটা, এখনো অবধি সেই জায়গায়। তো সেখানে আমি আরশি চ্যাটার্জি হয়ে গেছি, সেই প্রোমোটা দেখানো হচ্ছে। এখনো আমি আরশি মজুমদার আছি, মানে যখন আচ্ছা। সিন করছি, তো সেই ক্ষেত্রে ওটা পরের গল্প। বাট হ্যাঁ, দুজনের ক্যারেক্টার ওয়াইজ দুজনেই ভীষণ আর কি স্টাবার্ন এবং ভীষণ ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার। মানে আমি সাক্ষ্যজিৎ যেটা বলবে, আমি এটুকু বলতে পারি, সাক্ষ্যজিৎ যেটা বলবে সেটা যে আমি মানে মেনে নেওয়ার পাত্রী এটা নয়। মানে আমারও একটা নিজের পার্সপেক্টিভ আছে, নিজের সে আছে, অল টাইম ওরও আছে। তো সেইভাবেই আর কি ব্যাপারটা। যাক, শেষ করে একটা তোমার পছন্দের সুপারস্টারের একটা একটু কিভাবে সেই লাইনটা দিয়ে একটু শেষ করো। তোমার যেটা পছন্দের কেউ যদি সুপারস্টার থাকে, তার একটু অ্যাক্টিং করে। আমার পছন্দের সুপারস্টার তো অনেকেই আছে, মানে তুমি যদি বলো বাংলায়, যদি বলো আমার বুম্বাদা খুব, মানে কার না পছন্দের উনি। লোপা, আজ তোমার ইন্টারভিউ দিতে পেরে এত ভালো লাগছে, আশা করি এরপরে আরো ইন্টারভিউ দেবো। দারুণ তো দারুণ। বুম্বাদা, তারপরে মিথুনদা আমার খুব পছন্দের। মিথুনদা যদি আমাদের প্রোমোটা দেখতো, হয়তো বলতো যে প্রোমোটা করলি, আরে এত ভালো হয়েছে, এত ভালো হয়েছে, ক্যা বাত, ক্যা বাত, ক্যা বাত। অসাধারণ অসাধারণ। আমাকে বলো না এটা। তুমি তো নকল আচ্ছা, তুমি তোমার হিরোর একটা নকল করে দেখা। তুই আমার হিরোর নকল করো। আমি একটা ডায়লগ বলছি, তুমি এটা কিন্তু ঠিক করলে না, এই ব্যাপারটা কিন্তু আমি পার্সোনালি নিলাম। এটা ডায়লগ ছিল আমার। যাক, শেষ করবো, শেষে দর্শকদের কি বলবে বলো। প্রোমোর খুব ভালো ফিডব্যাক পেয়েছি, তার জন্য থ্যাংক ইউ সবার কাছে। আমরা ভীষণ কৃতজ্ঞ, এবং এভাবে আমাদেরকে সাপোর্ট করুন, যাতে আমাদের সিরিয়ালটা, আমাদের জার্নিটা অনেকটা বড় হয়। আমাদেরকে ভালোবাসুন, একটা নতুন জুটি আমরা। তো আশা করি সবার ভালো লাগবে, কারণ এটা একটু অন্য রকমের গল্প। সো প্লিজ, তুই আমার হিরো, প্রতিদিন সন্ধ্যে 6টায় শুধুমাত্র জি বাংলায়। একদমই, আর কি বলবো আলাদা করে। আমি জানি 6টাটা একটা অড টাইম, কিন্তু তাও বলছি, আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা আগে দেখুন, প্রথম অন্তত 5 থেকে 6টা এপিসোড দেখুন। আমরা এটা আপনাদের কথা দিতে পারি যে আপনাদের এপিসোড প্রত্যেকটাই ভীষণ ভালো লাগবে। তারপরে যদি ভালো না লাগে, তারপর দেখা বন্ধ করে দিন, কিন্তু প্লিজ 6টার সময় জি বাংলার পর্দায় আপনারা দেখুন তুই আমার হিরো।
কিন্তু জি5-এ দেখবেন না, ঠিক আছে, টিভিতে দেখবেন, তাহলে সেই টিআরপিটা আমাদের কাছে এসে পৌঁছবে, ওটাই আমাদের কাছে রেজাল্ট। 6টার সময় তুমি একবার কামাল করে দিয়েছো কি গো? অলরেডি নিপুলে বাবু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো এই যে দর্শক দুজনেরই ফ্যান বেস আছে, দেখবেই। সেটাই আশা করছি তাই। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। লাভ ইউ, তুই আমার হিরো। আচ্ছা ট্যাবলেটটা কেন? তোমার কোনটা পছন্দ, তোমার কোন হিরোর কোন ছবিটা? সবকটা এটা বেশি আহ, থাকুন, এটা কি একদম। তুই আমার হিরো।